গুড মর্নিং সবাই, কেমন আছেন? আমরা এখন এসে পৌঁছেছি এক্সিকিউটিভ লাউঞ্জ। পাশে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট আছে এখানে। নতুন প্ল্যাটফর্ম যেখানে হয়েছে হাওড়া স্টেশনে, সেই জায়গায় এক্সিকিউটিভ লাউঞ্জ তৈরি হয়েছে। খাবার দাবার এখানে ভালোই পাওয়া যায়। প্রতি ঘন্টায় মিনিমাম রেট একটা আছে এখানে। পার্সেল ফুড অ্যাভেলেবেল এখানে। মিষ্টি মুখে হাসি ফোটাবেন। সুন্দরিনী ন্যাচারালস। খাবার দাবারের সম্ভার অনেক। সাউথ ইন্ডিয়ান জিনিসও পাওয়া যায়। কলকাতার বেস্ট ফেভারিট কলকাতার রসগোল্লা। উল্টো দিকে গঙ্গা। মেন রোডের উপরে। ট্রেনের জন্য দূরপাল্লার যাত্রীরা ট্রেনের জন্য এখানে ওয়েট করতে পারেন। এসি লাউঞ্জ এখানে রেট চার্টটা দেখিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে ডিলাক্স রুমের ব্যবস্থাও আছে। সব মিলিয়ে 23টা ডিলাক্স রুম আছে। এটা হচ্ছে মেন এন্ট্রি। ফুড কোর্ট এবং রুলস, ফুড পার্সেলস, রুলস অ্যান্ড রেগুলেশনস। রাস্তা দিয়ে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করছি। এটা দিয়ে উঠে গিয়ে ডান দিকে আছে, নিচে নেমে গিয়ে কনফারেন্স রুম। আর এটা হচ্ছে স্টেশন, ভিতরে স্টেশন যাওয়া যায়। স্টেশন এখন পরিষ্কার হচ্ছে জল টল দিয়ে ভোরের দিকে। এটা বুকিং কাউন্টার অফিস বাঁ দিকে। দূরপাল্লার ট্রেন যাত্রীরা এখানে এসে কিছুক্ষণ ওয়েট করেন। पुणे दुरंतो कौन सा प्लेटफॉर्म से छूटता है? पुणे दुरंतो 22 नंबर छूटता है। 22 नंबर कौन सा है? ये वाला, ये सामने वाला? এটা ভিতরের দিকে স্টেশনের অবস্থা। ওখানে দেখাচ্ছে এক্সপ্রেস এবং মেল ট্রেনের সময় সারণী, যেগুলো এই মুহূর্তে আছে। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। গৃহম ফুড অ্যান্ড হোটেলস প্রাইভেট লিমিটেড ম্যানেজ করে এক্সিকিউটিভ লাউঞ্জ। কনফারেন্স রুম, কনফারেন্স রুমে 8টা সিট আছে। প্রিন্সেপ ঘাট, তার ভিতরে চেয়ারটা এরকম। এটা দিয়ে উঠে উপরে যাওয়া যায় ডিলাক্স রুমে। অনেকে যদি থাকতে চায় কেউ, 12 ঘন্টার জন্য একটা স্পেসিফিক চার্জ আছে। বিভিন্ন ধরনের রুম আছে এখানে। এছাড়া 2টো ডরমিটারি আছে। উপর থেকে এখানে
নিচে বসার জায়গা আছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, ফুড কোর্ট আছে, কেক এবং পেস্ট্রি শপও আছে। এখন ক্লোজড। জুস বার এটা, চাট কাউন্টার, এই মুহূর্তে এগুলো বন্ধ। একটা ওয়াশরুম, রিল্যাক্স রুম আছে এখানে, সেলফ সার্ভিস উইদাউট অনিয়ন আর গার্লিক, এটা খোলা থাকে 24 ঘন্টা। ভেজ থালি, স্পেশাল ভেজ থালি, বেবি নান, এগুলো সব পাওয়া যায়। বিভিন্ন ধরনের খাবারের তালিকা দেওয়া আছে এখানে, এফএসএসআই লাইসেন্সও আছে। ছিমছাম আধুনিক ব্যবস্থা, হ্যান্ড মেশিন, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর একটা সাইডে আছে রিল্যাক্সন এরিয়া। পার ঘন্টা রেট পার পার্সন 50 রুপিস। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম, সময় কেটে যায়, ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে রেস্ট নেওয়া যায়। ইনফ্যাক্ট আরামসে ঘুমোতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো কেমন লাগছে তোমার এখানে? ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ো। ভালো, খুব সুন্দর ব্যবস্থাপনা। জানতাম না তো এরকম ব্যবস্থাপনা আছে হাওড়া স্টেশনে, সেটা জানতাম না। ভেরি নাইস, স্পেশালি আমাদের মতো দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য খুবই কমেন্ডেবল অ্যান্ড থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়েজ। পুলিশ জানাই। ওকে, চলো রাখছি। রেস্ট নেওয়ার সময় অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন আর কিভাবে আমরা উপকৃত মানুষকে করতে পারি প্রত্যেকের সুবিধার জন্য। আনন্দে থাকুন, সবাইকে আনন্দে রাখুন, ভালো থাকবেন। নমস্কার।